আসসালামু আলাইকুম। জুলাই মাসে আজকে আমরা শিখব গাণিতিক প্রতীক। তো আমরা জানি প্রথমে গাণিতিক প্রতীকের যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলো বলা হয় কি সংখ্যা প্রতীক। তো আমরা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এগুলো সংখ্যা প্রতীক। আর একটা জানতে হবে প্রক্রিয়া প্রতীক, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা কি প্রক্রিয়া প্রতীক। আচ্ছা, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করে, পারস্পরিক সম্পর্ক, এটাকে বলা হয় সম্পর্ক প্রতীক। আমরা ব্যবহার করি সমান, বড়, ছোট, সমান নয়, বড় নয় এবং ছোট, 6টি। তো মূলত আমরা সমান, বড়, ছোট এইটাকে পারলে আমরা পেরে যাব, ঠিক আছে। তো এটার নাম সমান, আরেকটা বলে বৃহত্তর বা ক্ষুদ্রতর। তার সাথে দেখি আমরা কি করি, প্রক্রিয়া প্রতীকগুলো কি কি বললাম আমরা, যোগ বিয়োগ গুণ আর কি ভাগ। আচ্ছা, সম্পর্ক প্রতীকের মধ্যে আমরা কি কি পেলাম, সমান, তারপরে কি পেলাম আমরা বৃহত্তর, এই হা করার চিহ্নটা, এটা বড় না, এটা বৃহত্তর। আর ক্ষুদ্রতর, আমরা জানি অঙ্ক কিন্তু আমরা লিখতেছি বাম দিক থেকে, আসলে কি এখান থেকে লিখলে এই পাশটা যেটা হবে সেটাই বড় চিহ্ন, আর এই পাশটা হলো কি ছোট। আর এখন এই তিনটাকে আমরা বলি সমান না, প্রথমে লিখলাম সমান না, না সমান না, সমান নয়, এটা কি লিখলাম বড়, তার মানে এটাকে আমরা লিখতে পারি বড় নয়, এটা লিখতে পারি ছোট, ছোট নয় বা ক্ষুদ্রতর নয়, ঠিক আছে, সম্পর্ক প্রতীক। এবার আসলে 67 পৃষ্ঠায় আমরা অঙ্কগুলো একটু দেখি। এগুলো করতে গেলে আমরা এখান থেকে কয়েকটা উদাহরণ দেই। তো উদাহরণ দিতে গেলে দেখো 47 96 থেকে বড় নয়। তো আমরা প্রথমে লিখব কত, 47, তারপরে 96, 96 কি 9 10 6, 96 থেকে বড় নয়। তো আগে লিখতে হবে কি বড়, কথাটা কি লিখতে হবে বড় নয়, ঠিক আছে। এরপরে দেখো 909, 909 কীভাবে লেখে আমরা, একক দশক শতক, 909। তারপরে 9009, একক দশক শতক হাজার, এই যে 9000 আমরা শতকে নাই, দশকেও নাই, 9, তাহলে 9009 এর সমান 9, আগে লিখবো কি সমান, কি লিখবো সমান, 9 দিলে কি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই 2 নম্বরের অঙ্কের মধ্যে আবার দেখো সমান বা সমান নয় আমরা অঙ্কটা দিলে কিভাবে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 × 5, 3 5 15, এই পাশেও আছে 15, তাইলে আমরা এখানে সম্পর্ক প্রতীকের মধ্যে দিতে পারি কি দুটোটা সমান হয়ে গেল না, সমান। এরপরে এই অংশ থেকে একটা অঙ্ক দেখি আমরা। এখানে দেখো 6 + 2 × 4 খালি ঘর, 6 + 2 ব্র্যাকেটের বাইরে গুণন 4। তো আমরা এই পাশে আগে খেয়াল করি, প্রথমে কার অঙ্ক কী হয়, গুণের কাজ হয়, 4 দ্বিগুণে 8, তারপরে যোগ 6। আচ্ছা, এখানে দেখো 6 আর 8 কত 14, বাদ দিয়ে আমরা লিখে দিই এখানে। আর এখানে কি হয়, 6 ব্র্যাকেটের কাজ আগে করব, 6 আর 2 8, তারপরে এখানে গুণন 4, তো 4 8 32। তো এখন আমরা এখান থেকে কি পাই, এখানে 32 আর এখানে 14, তার মানে কি এটা বড়। তো এখানে আমরা সম্পর্ক প্রতীকের কোন চিহ্নটা দিতে পারি, বড়, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে। এখন এই পাশটা করছিলাম, এটা কি করেছিলাম আমরা, বাম পক্ষ, বাম পক্ষ, আর এটা করেছিলাম কি আমরা ডান পক্ষ। তো ডান পক্ষ থেকে আমরা এভাবে অঙ্ক করে দিব, ঠিক আছে, বুঝতে পারছো।